চলুন শুনে আসি। এইটা নাই, ওইটা নাই, এইটা পাই নাই, ওইটা পাই নাই, জীবনে এইটা হই নাই রে, ওইটা পাইলাম না রে, এরকম অভিযোগ করে দাদারছে অনেক। এরকম লোক আছে না নাই? এরা অসুখী, এরা অসফল। সফল ব্যক্তিদের একটা গুণাবলী হচ্ছে এরা কমপ্লেইন করে কম। কমপ্লেইন করে কম, তারা শুকরিয়া করে বেশি। দে আর ভেরি গ্রেটফুল। তারা শুকরিয়া করে বেশি। এটা পাই নাই, ওইটা পাই নাই, এগুলো বলবেন না। কারণ আপনি যেটা পাইয়া খুশি না, অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি এখন যেই জায়গাটাতে আছেন, এই জায়গাটাতে পৌঁছা অনেকের স্বপ্ন। আপনি এটা পেয়ে খুশি না। এজন্য সবসময় আমাদের বেশি বেশি শুকরিয়া করতে হবে কার? সব সাগর মহাসাগরের জল যদি কালি হয়ে যায়, কি উপমা দিলেন আল্লাহ? সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, সব গাছের পাতাও যদি খাতা হয়ে যায়, আর সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আমি আল্লাহর প্রশংসা তোমরা লিখতে শুরু করে দাও, সাগরের জল শেষ হয়ে যাবে, গাছের সব পাতাগুলো ফুরিয়ে যাবে, আমি আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বাড়িতে যায় বলবেন। এজন্য সব সময় প্রশংসা করতে হবে একজন সত্তার, তিনি কে? সে আল্লাহ বললেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন, আমার প্রশংসা করবি না কেন? আমি সবার প্রথমে, আমি সবার শেষে, আমি প্রকাশ্যে, আমি গোপনে। কার কথা? আল্লাহ। প্রথমে কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এজন্য সব সময় গিভ ইউরসেলফ দ্য রিমাইন্ডার অফ আখিরা। আখিরাতের রিমাইন্ডার নিজেরাই নিজে দেন। অন্যায় হয়ে গেলে, ভুল হয়ে গেলে রিমাইন্ডার দেন যে থাকতে আসি নাই, চলে যাব। কেউ থাকতে পারে নাই, নবীরাও পারে নাই। যেই মালাকুল মাউত রুহু কবজ করে, ওই ফেরেশতা থাকতে পারছে? চলে গেছে। আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও। বিষ্ণু বলেছেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। সব জিনিসের একটা কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, আর কোরআনের কলবের নাম হচ্ছে সূরা ইয়াসিন। বিষ্ণু বললেন, ইন্না লিকুল্লি শাইইন কলবান, সব জিনিসের একটা কলব আছে। ওয়া ইন্না কলবাল কুরআনি সূরাতু ইয়াসিন, আর কোরআনের কলবের নাম হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারা সূরাতা ইয়াসিন মাররা ওয়াহিদা, একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করলে 10 পারা কোরআন খতমের সওয়াব হয়ে যায়। বিষ্ণু বলতেন, ইন্না ফিল জাসাদি মুদগা, দেহে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, এই দেহের গোশতের টুকরা যদি ভালো হয়ে যায়, পুরো দেহটারে ভালো করে দেয় কে? আল্লাহ। এই দেহের গোশতের টুকরাটা যদি পচে যায়, পুরো দেহটারে নষ্ট করে দেয় কে? আল্লাহ। বিশ্বনবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, ওই টুকরাটার নাম হলো কলব। টুকরাটার নাম কি? এজন্য কলবের মধ্যে আল্লাহর জিকির বসাইতে হবে। কি বসাবেন? আবার বিশ্বনবী বলতেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাতা ইয়াসিন, তোমাদের মুমূর্ষু ব্যক্তিদের সামনে বসে সূরাতু ইয়াসিন তেলাওয়াত করো। রূহ চলে যাবে, মৃত্যুর একেবারে দ্বার প্রান্তে দাঁড়িয়ে এই মুহূর্তে তার পাশে বসে পড়তে আরম্ভ করেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। ওই ব্যক্তির ঈমানের মৃত্যু দান করে দিবে কে? আল্লাহ। মৃত্যুর কষ্ট হালকা করে দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বলতেন, রাত্রিবেলা যে ব্যক্তি একবার সূরাতু ইয়াসিন তেলাওয়াত করে ঘুমাতে যায়, সকালবেলা নিষ্পাপ অবস্থায় তারে ঘুম থেকে জাগাবে কে? আল্লাহ। তাহলে এই সূরার মর্যাদা কম কম না বেশি বেশি? কলবুল কোরআন, এটা কোরআনের কলব। একবার পড়লে 10 পারার সওয়াব। আবার মুমূর্ষু ব্যক্তির সামনে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে বলা হয়েছে, তাহলে মৃত্যুর কষ্টরে হালকা করে দেয় কে? আল্লাহ। আবার রাত্রিবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করলে সকালবেলায় নিষ্পাপ বানায় দেয় কে? আল্লাহ। মনে থাকবে? কোরআনের কলবের নাম কি? ভুলে যাবেন না তো? বেশি বেশি তেলাওয়াত করতে রাজি আছেন? সকাল সন্ধ্যা তেলাওয়াত করবেন তো?